আমরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়াইছি। সাইড দিলাম রে সামনে আমি কি বলতে চাই
কি নামটা লিখে রাখো ফোনটা নিয়ে পেছনে আয়ো ট্যাগটা নিয়ে পেছনে 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 আয়ো ট্যাগ কেন দেখি নারী নির্যাতনের স্লোগানগুলো দেখে তাদের প্রাণ জ্বলে উঠছে। আমাদের জায়গাটা আছি আমরা অবশ্যই আমরা দায়িত্ব নিচ্ছি আপনারা জানিয়ে একজন পুলিশ অফিসার এইভাবে একটা মহিলার সাথে দুর্ব্যবহার করতে পারে সেটা টাইম নাই ইচ্ছা করতে ওই যে টিপিএস অফিসারটা মেয়েটা
হ্যাঁ এই ভাইটা মুখ এইটা মেয়ে দেখো তার ছবিও রাখছি তার বাড়ি কোথায় ঘুরতে আর বাইক করতে পুরা থাকবো রে চিন্তা করছে না চিন্তা করছে ওদের তো চাকরি তো আমরা খাইনি আমরা আমরা আরে অর্ডার কিতা আমরা সবাই যাব আমরা সবাই যাব আমরা সবাই এই যে অমানবিক দৃশ্য আপনাদের ক্যামেরায় তৈরি করা আমি আপনাদের অনুরোধ করব এই রাজ্যে যে বড় একটা স্বৈরাচারী শাসন চলছে এটা আপনারা ক্যামেরার মাধ্যমে আপনারা তুলে ধরুন রাজ্যবাসীকে দেখান কি চলছে ত্রিপুরা রাজ্যে গোটা দেশে বিজেপি সরকারের শাসনে দেশটা সর্বনাশের পথে যাচ্ছে এই লকডাউন এই করোনা ভাইরাস এটা তাদের কাছে একটা ইস্যু এটা তাদের কাছে একটা ইস্যু অর্থাৎ পুরো প্রতিবাদের ভাষা প্রকাশিত হতে পারবে না পুরো প্রতিবাদ মানুষ করতে পারবে না মানুষের গণভোটকে রোধ করার জন্য স্বৈরাচারী কায়দায় আজকে সমস্ত কিছু এভাবে তারা ক্ষতি ছিল আমি সাংবাদিক বন্ধুদের জিজ্ঞাসা করতে চাই আমাদের এই কর্মসূচিতে কি ক্ষতি আমরা করেছি রাস্তার যান চলাচলের কোনো ক্ষতি হয়নি গাড়ি চলেছে তাদের কোনো ক্ষতি হয়নি কোনো রকমের স্লোগান ছিল না মাইক ছিল না আমরা নীরব প্রতিবাদ প্লেকার্ডও আমরা হাতে ধরে প্লেকার্ড দিয়ে ঘটনাটা ঘটলো তার প্রতিবাদে কি আপনারা আন্দোলন যাচ্ছে আমরা পারমিশন নেব গত আগামী দিনের মধ্যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো এই 30 গতকালকে আপনারা শুনেছেন রামনগরে আমাদের ছাত্র যুব বন্ধুরা রক্তদান শিবির করেছিল সেই জায়গায় মানুষের জন্য মহৎ দান হচ্ছে রক্তদান রক্তদানের মতো পবিত্র জিনিস আর কিছু নেই মানুষের জীবন রক্ষা করার জন্য রক্তদান পুলিশ প্রশাসনকে যে শ্লীলতাহানির মামলা সাজিয়ে বামপন্থী কর্মীদের গ্রেফতার করার আগে গত 1-1.5 মাসের মধ্যে প্রায় 30টার মতো সত্যাপনের ঘটনা ঘটেছে সেই সমস্ত আসামিদের আগে অ্যারেস্ট করুন সেই সমস্ত আসামিদের অ্যারেস্ট করে আগে শাস্তির বিধান করুন হাজারো মামলাকে বামপন্থী কর্মীদের অ্যারেস্ট করার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যেই ঘটনাগুলো ঘটেছে 30টার মতো ঘটনা সেই ঘটনাগুলো আগে তদন্ত হোক আসামি গ্রেপ্তার হোক আসামিকে জেলে পুরুন সেখানে কেন পুলিশ ভূমিকা নিচ্ছে না কেন পুলিশ দলদাসে পরিণত হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ আমরা পুলিশ ব্যক্তিগতভাবে
পুলিশ অফিসার তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, এটা পরিষ্কারভাবে মিডিয়ার কাছে বলতে চাই। পুলিশ এখানে এসেছেন রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক, রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মোতাবেক। সুতরাং দায় সরকারের উপরেই বর্তা, স্বরাষ্ট্র দপ্তরের উপরে বর্তা। এই যে মেয়েটি ধস্তাধস্তি যার সঙ্গে হলো, সে অসুস্থ, আপনারা দেখে যান, তার ছবি নিয়ে যান, সে অসুস্থ হয়ে পড়েছে, তার হাত এত জোরে টানা হেঁচড়া করেছে, তাকে তার প্রচন্ড ব্যথা পেয়েছে সে, এবং সে সেখানে কাশছে। ডাক্তার দেখাবো পরবর্তী আমরাও রেডি, ডাক্তার দেখাবো, কিন্তু এই জিনিসটি কাম্য ছিল, এই জিনিসটা কি আমাদের কাম্য ছিল? না পুলিশের তরফে, না আমাদের তরফে, কারো তরফেই যেটা কাম্য ছিল না, দরকার ছিল না। মাইকে ঘোষণা দিয়ে দিক না ওরা যে আপনারা সবাই এসছেন, আমরা সবাই গিয়ে গাড়িতে উঠতাম, আমরা সবাই গিয়ে গাড়িতে উঠতাম, মাইকে ঘোষণা দিয়ে দিক। তা না করে একা করে এই মেয়েটিকে দিতা, ওকে কেন তারা হেসরা করে এরকম ভাবে শেষিয়ে গাড়িতে তুললো আক্রোশমূলক ভাবে? এটা কি হয়? এটা কি বিচার? আমি আবারও বলছি, পুলিশ প্রশাসনের, পুলিশের ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের কথা নয়, কথা হচ্ছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তর যে নির্দেশ পেয়ে তারা এখানে এসেছে, তারাই এগুলো করেছে। সুতরাং আমি আপনাদের বলব, আপনারা ছবি নিয়ে যান, পূর্ণাঙ্গ ঘটনা টিভিতে দেখান, দূরদর্শনের পর্দায় ভেসে উঠুক এই সরকারের কুৎসিত চেহারাটা, ভেসে উঠুক, ভেসে উঠে মানুষ দেখুক ত্রিপুরা রাজ্যে কি ঘটে চলছে। স্বৈরাচারী কায়দায় গণকণ্ঠকে রোধ করার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করে এরা রাজ্যটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আর দুর্বৃত্ত বাহিনী, লকডাউনের মধ্যে দুর্বৃত্ত বাহিনী কি করে বেরোয়? লকডাউনের মধ্যে বাজারে মানুষ কি করে যায়? লকডাউনের মধ্যে শপিং মল কি করে ভিড় হয়? লকডাউনের মধ্যে সমস্ত দোকানে, মাঠে, হাটে, বাজারে মানুষ কি করে যাচ্ছে? সেটাকে জবাব দিয়ে পুলিশ আমাদের কাছে। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা নিয়ে যান, নিয়ে আপনারা এটা দেশ ও রাজ্যে নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা ক্রমবর্ধমান। এমনকি লকডাউনের সময়েও আমরা লক্ষ্য করছি নারী নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য বৃদ্ধি পেয়েছে। তার প্রতিবাদে আমাদের সংগঠন এডুয়া আহ্বানে আজকে সারা দেশে এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। অল ইন্ডিয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের রাজ্যেও আমরা 15 মিনিটে মৌন প্রতিবাদ আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্লেকার্ড হাতে আমরা এখানে দাঁড়াবো, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে স্লোগান খচিত প্লেকার্ড নিয়ে আমরা দাঁড়াবো। সেই মোতাবেক আমরা নারীরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু এরপরে আমরা লক্ষ্য করলাম বিরাট পুলিশ বাহিনী। আমরা 100-2 মহিলা, কিন্তু তার চেয়ে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে আমাদের উপর ধস্তাধস্তি শুরু করে প্রোগ্রাম করা যাবে না বলে। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য পারমিশন চাই, কিন্তু বিগত দিনে আমাদের অভিজ্ঞতা, আমরা বিভিন্ন পারমিশন চেয়েছি, পারমিশন পাইনি। আর আমাদের এই প্রোগ্রাম কাউকে কোনো ক্ষতি করবে না সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম করছি। কিন্তু পুলিশ
আমাদের এই প্রোগ্রাম করতে দেয়নি, আমাদেরকে বলছে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমরা জানি এই ধরনের জায়গায় গ্রেপ্তার করতে গেলে মাইকে অ্যানাউন্স করতে হয় যে আপনারা গ্রেপ্তার, তা নয়, সেখানে চোখ রাঙাচ্ছে। এবং আমাদের একজন নারী নেত্রী, আমাদের সদর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য লিপিকা, তাকে আমাদের কাছ থেকে টেনে হিচড়ে নিয়ে তার উপর তাকে গ্রেপ্তার করার কথা বলা হয়। এটা কোন ধরনের আইন, কোন ধরনের প্রশাসন আমাদের রাজ্যে চলছে আমরা বুঝতে পারছি না। এটা তো মানে বর্ণনা করার কোনো পরিবেশ ছিল না। এখানে যারা পথচারীরা ছিলেন তারা ছিছি করছেন যে এটা কি ধরনের প্রশাসন চলছে দেশ রাজ্যে। কয়েকজন মহিলা, তাদেরকে এইভাবে করতে হবে। তাই এই নিন্দনীয় যে পদক্ষেপ পুলিশ প্রশাসনের, তার নিন্দা আমরা করছি। নিশ্চয়ই আমরা আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আজকে সারা রাজ্যে কর্মসূচি আমরা নিয়েছি, একদম ধর্মনগর থেকে সাবরুম। আমরা জানি না ওখানে এই ধরনের পরিস্থিতি হবে কিনা, পরবর্তী সময়ে আমরা জানবো। রাজ্য কমিটি বসবো, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।